সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি করো, আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর প্রিয় যে সমস্ত বস্তু আছেন, যে সমস্ত মানুষ আছেন, যে সমস্ত জিনিস আছে, সেই সমস্ত জিনিস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির করে সেটাকে উসিলা বানিয়ে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো। যদি তোমরা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম এটার মধ্যে, এই চাওয়ার মধ্যে আমি আল্লাহর রহমত এবং দয়া তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সুনান ইবনে মাজার 1571 নং হাদিসের মধ্যে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবিয়ানে কেরামরা শুনো, তোমরা কবরকে জিয়ারত করো। আর ওই জিয়ারত করবা কি জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা ওই কবরকে জিয়ারত করো, কবরের পাশে যখন যাবা, যাওয়ার পর ওই কবরের পাশে যাওয়ার পর তোমাদের মনে হবে দুনিয়ার জমিন আমাদের জন্য বৃথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুযাক্কিরুল আখিরা, এবং ওই কবরের পাশে গেলে, কবরের পাশে গিয়ে দাঁড়ালে আখিরাতের কথা স্মরণ হয়। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা রে শোনো, তোমরা যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায় নেওয়ার পরে ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার পর তোমরা বান্দারা, দুনিয়াবাসীরা ওই কবরওয়ালার জন্য আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন কিভাবে আপনি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন কিভাবে আপনি আমি আল্লাহর দরবারে কান্না করব, কিভাবে কবরের পাশে যাব, গিয়ে কবরওয়ালা ব্যক্তিকে কিভাবে সালাম দিব, কিভাবে সম্বোধন করব, ওই কবরওয়ালার জন্য আপনি আমি দুনিয়ার জমিনে থেকে কি করব। কিন্তু আমাদের সমাজে দেখা যায় দুনিয়া থেকে যেই মানুষটা কবরের মধ্যে চলে যায় সেই মানুষটাকে আর স্মরণ করা হয় না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তি কবরের মধ্যে শায়িত থাকে আর দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে হাঁটা চলা করে, কবরওয়ালা ব্যক্তি দুনিয়ার জমিনের দিকে তাকায়, কবর থেকে আশা করে ওই দুনিয়ার জমিনে আমি আমার আওলাদদেরকে রেখে এসেছি, আমি আমার আহালদেরকে রেখে এসেছি, ওনারা যদি আমার জন্য সামান্য হাতিয়া কবরের মধ্যে পাঠায়, কিভাবে হাতিয়া পাঠাবেন? আপনি আমি দুনিয়ার মধ্যে সাজগুজ করে চলতেছি কিন্তু কবরওয়ালাকে স্মরণ করি নাই। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী শোনো, আজকে তুমি যেভাবে দুনিয়ার জমিনে চলাচল করতেছো, গতকাল ওই ব্যক্তিটা ওইভাবে দুনিয়ায় চলাচল করেছিল। আজকে আপনি ঠান্ডার জন্য বড় বড় পোশাক গায়ের মধ্যে ব্যবহার করে তুমি হাঁটতেছো, কিন্তু খবরওয়ালা ব্যক্তির খবরের মধ্যে কোনো ধরনের পোশাক দেওয়া হয় না, পাতলা সাদা কাপড় দিয়ে ওই খবরের মধ্যে রাখা হয়েছে। বাজান, আপনি আমি কিছু সময় কথা বলার পরে পানির পিপাসা লেগে যায়, কিন্তু ওই খবরওয়ালা ব্যক্তি এত অসহায়, এত নির্বোধ, কোনো মানুষকে বলতে পারে না কেমন অসহায়। খবরের মধ্যে থাকা ব্যক্তি একটা বার কাউকে বলতে পারে না আমার এই জিনিসের প্রয়োজন, আমাকে দাও। কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনে সমস্ত কিছু করতে পারি, যার দরকার তা বলতে পারি। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসীরে, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেশি বেশি করে কবরের কথা স্মরণ করো, বেশি বেশি করে তোমরা কান্না করো, বেশি বেশি করে আল্লাহর কাছে চাও। তোমাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়েছে, তাদের কথা বেশি বেশি করে স্মরণ করো, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য প্রার্থনা করো, তাদের জন্য আল্লাহর কাছে চাও। ওই পথকে আপনি আমি খুঁজতে হবে। কিভাবে খুঁজবো? কিভাবে দেখবো? কোরআন থেকে হাদিস থেকে জানতে হবে, কোরআন থেকে হাদিস থেকে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। কোরআন হাদিসকে সামনে রেখে যদি
আপনি আমি কোরআন হাদিস ইজমা কিয়াস ওইগুলাকে অনুসরণ করতে হবে। কোরআনের মধ্যে যেই জিনিস নাই হাদিসের মধ্যে দেখতে হবে আছে কিনা, হাদিসের মধ্যে যেই জিনিস নাই ইজমার মধ্যে ওই জিনিস আছে কিনা দেখতে হবে, ইজমার মধ্যে যেই জিনিস নাই ওই জিনিস কিয়াসের মধ্যে দেখতে হবে। শুধু কোরআন মানলে হবে না, হাদিস মানলে হবে না। কোরআন হাদিস ইজমা কিয়াস ওই চারটা বিষয়কে আপনি আমি অনুসরণ করতে হবে, আপনি আমি ওই বিষয়গুলাকে মানতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তৈরি হয়েছে আহলে কোরআন, অর্থাৎ ওরা কোরআন মানে আর কিছু মানে না। আর একদল বাহির হয়েছে আহলে হাদিস, যারা শুধু হাদিস হাদিস চোখে কোরআনের মধ্যে কি আছে না আছে এটা দেখে না, ইজমার মধ্যে কি আছে না আছে এটা দেখে না, কিয়াসের মধ্যে কি আছে না আছে এটা দেখে না। কিন্তু আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, গভীর মনোযোগ, আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার মধ্যে আপনার আমার আগমনের একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার মধ্যে থেকে কে কখন বিদায় নিবে এটার কোনো সিরিয়াল নেই। আপনি আপনার মায়ের তরফ থেকে কোন সময় বাহির হবেন, আপনার পরবর্তীতে আপনার ছোট ভাই দুনিয়ার জমিনে আগমন করবে, কিন্তু আপনি আপনার মরণ হওয়ার সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আপনি কখন যাবেন, আপনার আগে আপনার ছোট ভাই যেতে পারে, আবার আপনি যাওয়ার আগে আপনার ছোট বোন দুনিয়া থেকে যেতে পারে। এভাবে মরণের কোনো সিরিয়াল নেই, কিন্তু জীবনের একটা সিরিয়াল আছে। এজন্য আপনি আমি যদি বেশি বেশি করে খবরওয়ালাদেরকে স্মরণ করি, কবরের পাশে গিয়ে দাঁড়াই, দাঁড়ানোর পরে আপনার আমার অন্তরটা শীতল হয়ে যাবে, অন্তরের মধ্যে কান্নার রোল বয়ে যাবে, অন্তরের মধ্যে কষ্ট লাগবে। দুনিয়ার মধ্যে আপনি আমি কত আরামায়েশে কাটাচ্ছি, কত আরামায়েশে জীবন যাপন করতেছি, কত সুন্দর সুন্দর দামি দামি খাবার খাইতেছি, কত সুন্দর সুন্দর পোশাক পরিধান করতেছি, কিন্তু ওই খবরওয়ালা আমার ভাই যদি দুনিয়া জমিনে থাকতো, ওই ভাইটা কত না সুন্দর করে সাজুগুজ করতো। আমার বাবা যদি দুনিয়ায় থাকতেন, ওই বাবা দুনিয়ার জমিনে কত কিছু করতেন। ওই বাবা যদি দুনিয়ায় থাকতেন, অসুস্থতা যদি বিছানার মধ্যে কাতরাতেন, ওই বাবার ডাক্তারির জন্য, ওই বাবার অসুস্থতার জন্য কত টাকা পয়সা আপনি আমি ব্যয় করতে হতো। কিন্তু তারা আজ কবরে গেছেন, আপনি আমি ওই কবরওয়ালাদেরকে বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মায়ের কবরকে জিয়ারত করেন। আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন, ওই হাদিস যারা বোঝানো হয়েছে, আপনি আমি যারা আওলাদ দুনিয়ার জমিনে আছি, আপনি আমি খবরওয়ালাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আজকে থেকে খবরওয়ালাদেরকে বেশি বেশি করে স্মরণ করবেন।